নমস্কার বন্ধুরা, আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে পাঙ্গাস মাছের পাতলা ঝোল। সঠিক পদ্ধতিতে আলু দিয়ে পাঙ্গাস মাছের পাতলা ঝোল কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি 700 মতো পাঙ্গাস মাছ নিয়েছি এবং মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব। নিয়ে নেব পরিমাণ মতো হলুদ, লবণ, খুব ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবগুলো মাছের গায়ে কিন্তু খুব ভালোভাবে লবণ এবং হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সাইড করে রেখে দেব। আর এদিকে আমি মিডিয়াম সাইজের 3টে আলু কেটে নিয়েছি এবং আলুগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি উনুনে বসিয়ে দিলাম একটি কড়াইটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সব মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবগুলো মাছ কিন্তু খুব সুন্দরভাবে কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। এবার কিছুটা সময় অপেক্ষা করব অন্য পাশটা উল্টে নেওয়ার জন্য। সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। সবগুলো মাছ কিন্তু খুব সুন্দরভাবে আমি উল্টে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো কত সুন্দর কালারটা এসেছে মাছটা উল্টানোর পরে। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব হালকাভাবে ভেজে নিয়েছি। ভেজে রাখা মাছের তেলের মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব। ভেজে রাখা মাছের তেলের মধ্যে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। যখন দেখব জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। খুব সুন্দরভাবে এগুলো ভেজে নেব। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, হালকা একটা লালচে কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার দিয়ে দেব মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ একটু জল। এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে।
মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা মশলার পাশ থেকে কত সুন্দরভাবে তেলটা বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো মশলার ভিতরে দিয়ে এবার আলুগুলো দিয়েও খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নেব। আলু দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট জাল দেওয়ার পরে দেখো জলটা কত ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। আবারও আমি একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা কিন্তু। এবার আমি দিয়ে দেব উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো। মাছটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে আলু দিয়ে পাঙ্গাস মাছের এই পাতলা ঝোলের রেসিপিটা কিন্তু তৈরি করে দেখালাম। আমি যে পদ্ধতিতে তৈরি করে দেখালাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করবে। আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো টাটা। আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।